আজ শবে বারাত। আর এইবারের শবে বারাতটা আমি আমার বাবার বাড়িতে পালন করতেছি। যেহেতু আমি এখন আমার বাবার বাড়িতে আছি, সেহেতু বাবার বাড়িতেই পালন করা হচ্ছে। তো আমার মা ছোটোবেলা থেকে দেখে আসছি এই দিনে রুটি বানায়, হালুয়া বানায়, কিছু খাওয়ার আয়োজন করে। তো বেশ কিছু মানুষজন নিয়ে এই আয়োজনটা তৈরি করে। তো এই যে দেখেন, আমার মা, আমার দাদি, আমার চাচি সবাই একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করে দিচ্ছে। যেহেতু অনেক কাজ আমার মা একা একা করে শেষ করতে পারবে না। আমি অসুস্থ, তাই আমি কোনো সাহায্য করতে পারছি না। তো যাই হোক, কেউ আটা সানছে, কেউ রুটি বেলছে। তো রুটিগুলো অনেক সুন্দরভাবে বেলে বেলে রেখে দিয়েছে, দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আর আমার মা বসে আছে রুটিগুলো ভাজার জন্য। অনেকে গ্রামের ভাষায় বলে যে রুটিগুলো সেকার জন্য। তো যেহেতু অনেকগুলো রুটি, সেজন্য আমার মা দুইটা পাতিল একসাথে বসায় দিছে রুটিগুলো ভাজার জন্য। যেহেতু অনেকগুলো রুটি তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে আমার মা দুইটা পাতিল একসাথে বসায় দিছে। এক হাতে দুইটার কাজ করছে। তো কতটা দক্ষতা থাকলে পারে এক হাতে দুইটা রুটি সেকতে পারে। তো যাই হোক, রুটিগুলো দেখেন কি সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলতেছে। ফোলা রুটিগুলো খেতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। আর রুটিগুলো যদি না ফুলে তো সেই রুটিগুলোই খাইতে মজা লাগে না আর কি। রুটি বানানো কাজ কিন্তু অনেক কঠিন। দেখে যতটা সহজ মনে হয়, আসলে রুটি বানানো কাজ কিন্তু ততটা সহজ না। অনেকে রুটিটা গোল করতে পারে না, অনেকে রুটি ফুলাইতে পারে না। আমি যতটুকু পারি যথেষ্ট পারি, কিন্তু আমার মায়ের মতো এত ভালো পারি না। তো যাই হোক, রুটি বানানোর জন্য এই যে আটাগুলো এভাবে এক সাইজ করে গোল গোল করে নিতে হবে, সেই অনুযায়ী রুটি তৈরি হবে। তো যাই হোক, শুধু রুটি বানালে তো হবে না, মানুষকে আরও খাবার দিতে হবে। তাই আজ মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো বাড়িতে লালন পালন করা মুরগির মাংসের বিরিয়ানি খাইতে খুব মজা লাগবে। তো যাই হোক, আমার চাচি ছোটোবেলা থেকে এই মুরগিটাকে লালন পালন করেছে, তাই নিজে হাতে কোটা বাছা করছে। আর দেখতেছে মুরগির পেটের মধ্যে অনেকগুলো ডিম আছে। কি আফসোস, তাই না? আগে যদি জানতো তাহলে মুরগিটাকে আর দিত। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করবে, এটাই অনেক কিছু। ডিম দেওয়াটা বড় বিষয় না। তো এই মুরগি দিয়ে এই যে বিরিয়ানি রান্না করা হচ্ছে অনেক বড় হাঁড়িতে। অনেক মানুষের আয়োজন। কার কার এলাকায় এরকম রান্নাবান্নার আয়োজন করা হয় প্লিজ কমেন্টে বলে যাবেন। ফাইনালি রান্নাবান্নার আয়োজন শেষ, এখন খাওয়ার পালা। এই তো রুটি হালুয়া খাওয়া শুরু করে দিয়েছে আপনাদের ভাইয়া। আর এই তো বিরিয়ানি, দেখে অনেক মজা লাগছে। বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।